আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়াদ মল্লিক, অষ্টম শ্রেণীর ক্লাস টিচার। আমরা একটা প্রজেক্ট তৈরি করেছি, এটার নাম হচ্ছে ডাইজেস্টার ম্যানেজমেন্ট। এটা আমাদের দেশে বিভিন্ন সময় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তো এই দুর্ঘটনাগুলোর পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা হিসেবে আমরা এই প্রজেক্টটি তৈরি করেছি। এখানে আমাদের প্রজেক্টে এটা একটা ভূমিকম্পের অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে যখন ভূমিকম্প হয় কিংবা ঘূর্ণিঝড় হয়, এই ধরনের দুর্যোগের সময় আমরা অনেক সময় আমাদের সতর্কতা বা আমরা বুঝতে পারি না। দেখা যায় অনেক মানুষ ঘুমিয়ে থাকে, তখন ভূমিকম্প হলে তারা বুঝতে পারে না যে আসলে ভূমিকম্প হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে যদি ভূমিকম্প হয় তাহলে এখানে একটা অ্যালার্ট সিস্টেম চালু করা হয়েছে যে ভূমিকম্প হলে এটা যখন নাড়াচাড়া হবে তখন এখানে অ্যালার্ট করা শুরু করবে। তো এই ঘুমন্ত ব্যক্তিকে তখন এই অ্যালার্টের মাধ্যমে দ্রুত ঘুম থেকে উঠে বুঝতে পারবে যে কিছু একটা হচ্ছে, তখন সে তার সতর্ক ব্যবস্থা নিতে পারবে। এরপরে আমাদের এখানে এই প্রজেক্টটা হচ্ছে বন্যা রিলেটেড বা বন্যার পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা। আসলে আমাদের দেশে যখন বন্যা হয়, বন্যা হচ্ছে এমন একটা বিষয় যে পানি একটা নির্দিষ্ট উচ্চতা থেকে বেশি উচ্চতায় উঠে যায়। তো সেই ক্ষেত্রে পানি যদি বেশি উপরে উঠে যায় তখন আসলে আমাদের এখানে এই অ্যালার্টটা আমাদের বুঝিয়ে দিবে যে না, আমাদের পানিটা এখন স্বাভাবিক মাত্রায় নাই, এর থেকে অনেক অতিরিক্ত মাত্রায় উঠে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো। জাস্ট এটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। এই যে দেখেন পানিটা যখন বেশি উঠে পড়ছে তখন এখানে অ্যালার্ট শুরু হচ্ছে। তো অর্থাৎ বোঝা যাবে যে না, আমাদের বন্যার এখন একটু সম্ভাবনা আছে বা পানি আর আমাদের সাধারণ মাত্রা অনেক উপরে উঠে গেছে। দেন এটা হচ্ছে আমাদের রেলওয়ে দুর্ঘটনাজনিত একটা অ্যালার্ট সিস্টেম। অর্থাৎ আমাদের যখন ট্রেন আসে বা দেখা যায় আমাদের রাস্তা কখনো কোনো না কোনো কারণে রাস্তায় সমস্যা থাকে বা ত্রুটি থাকে, তো ট্রেন আসার সময়টা তো ট্রেন বোঝা যাবে না যে আসলে কোথায় রাস্তায় কোনো ত্রুটি হয়েছে কিনা। তো সেই ক্ষেত্রে এখানে যদি রাস্তায় ত্রুটি থাকে, এখানে আমাদের ট্রেনটা আগে থেকে চালু করে আমরা দেখাই যে এখানে আমাদের ট্রেন এদিক দিয়ে যখন আসবে তখন এখানে আগে থেকে অ্যালার্টটা পেয়ে যাবে। অ্যালার্টটা পেয়ে গেলে ট্রেনটা থেমে যেতে পারবে, যে বুঝতে পারবে যে সামনে রাস্তায় কোনো ত্রুটি আসছে। তো সেই ক্ষেত্রে এই রাস্তাটা আর ত্রুটি কারণে তখন ওই ট্রেনটি আমরা আমাদের দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। তো এই ক্ষেত্রে আমরা এটা আমাদের এই রাস্তাটা যখন আমরা এখানে ঠিক করে দেওয়া হবে তখন এই অ্যালার্টটি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই যে দেখেন এটা অ্যালার্টটি বন্ধ হয়ে গেছে। এটা আমি আরেকবার দেখাই। এই যে দেখেন এখানে এটা অর্থাৎ অ্যালার্ট করতেছে, বাট যখন এটা আমরা রাস্তাটা ঠিক করে দেবো তখন অ্যালার্টটি আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে এই রেলের যে দুর্ঘটনাগুলো আমাদের দেশে ঘটে, এই দুর্ঘটনাগুলো থেকে আমরা রক্ষা পেতে পারি। তো এইটাই ছিল আমাদের ডাইজেস্টার ম্যানেজমেন্টের যে প্রজেক্ট। ধন্যবাদ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এয়ার ক্র্যাশ প্রজেক্ট। আমরা দৈনন্দিন যেটা দেখতে পাচ্ছি, এখন ইতিমধ্যে প্রায় বিমান সচরাচর দুর্ঘটনা ঘটতেছে অথবা আগুন লাগতেছে আর কি, তখন প্রায় সকল যাত্রীদেরকেই মৃত্যুবরণ করতে হচ্ছে বা তারা ঝুঁকির মধ্যে থাকে, কোনো প্রকার নিরাপত্তা সেখানে থাকে না। তো আমরা সেই বিষয়টাকে খেয়াল রেখে এখানে এয়ার ক্র্যাশ এই প্রজেক্টের মাধ্যমে আমরা দেখাতে চাইছি যে যখন কোনো বিমান দুর্ঘটনা বা কোনো সমস্যা হবে তখন এখানে একটা সেন্সর সিস্টেম বাটন থাকবে ভিতরে, তখন যাত্রীরা এই নিচের যেই অংশটা আছে ওটাতে তো থাকবে, এবং এটা কিন্তু পার্মানেন্ট ভাবে এখানে থাকবে না, এটা এখানে অস্থায়ীভাবে লাগানো থাকবে। যখন সেন্সর বাটনে চাপ দিলে কিন্তু নিচের দিকে অংশটা আলাদা হয়ে যাবে। আলাদা হওয়ার সাথে সাথে দুইটা প্যারাশুটের মাধ্যমে কিন্তু নিচে উপর থেকে যেখানে তারা বসে আছে বা অবস্থান করতেছে সেটা থেকে তারা আস্তে আস্তে নিচে নামতে পারবে, অর্থাৎ তারা নিরাপত্তার সাথে নিচে নামতে পারবে। অর্থাৎ এটার মাধ্যমে যাত্রী যারা আছে তারা বাঁচতে পারবে এবং হচ্ছে কি নিরাপদভাবে নিচে নামতে পারবে, যেটা আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। অর্থাৎ বিমান কোনো সমস্যার সম্মুখীন হলে যাতে নিরাপত্তার সাথে যাত্রীরা নিচে নামতে পারে, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আশা করি এই প্রজেক্টটা যদি সত্যিকার অবস্থায় বাস্তবায়ন হয় তাহলে আমাদের যাত্রীর নিরাপত্তা বৃদ্ধি পাবে এবং আমরা অনেকটা ঝুঁকি কমিয়ে আনতে পারবো। আমি এই প্রজেক্টের মাধ্যমে এটা বিশ্বাস রাখি। আসসালামু আলাইকুম।
My name is Nasrin Doli. I am class 3 বাংলা ভাষণের ক্লাস টিচার। তো আজকে আমার প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার পিউরিফায়ার, বিশুদ্ধ পানি কিভাবে আমরা বন্যার কবলিত এলাকায় কিভাবে ময়লা পানিটাকে বিশুদ্ধ করে খাওয়া যাবে সেই ব্যবহারের জন্য আজকে আমি আমার প্রজেক্ট আমি এবং আমার স্টুডেন্টরা মিলে তৈরি করেছি। তো আজকে আমি এখন আমার প্রজেক্টের সম্পর্কে আমার স্টুডেন্টরা কিছু বলবে, তো শোনেন। বলো, তুমি কি বলো? আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইরা আক্তার মিকি, আমি ক্লাস 3 শ্রেণীতে পড়ি। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ওয়াটার পিউরিফায়ার। আমরা বিশুদ্ধ পানিটাকে আমরা শুদ্ধ করব। ফার্স্টে আমরা পাথরে দিব, পরে আমরা ছোট পাত্র থেকে তুলাতে দিব, তুলা থেকে আমরা পানি, পরে আমরা বন্যার সময় পানিটা পান করতে পারবো। তো এখন এই যে আমাদের বিশুদ্ধ পানিটা আমি বলতাম